আলাইকুম। আমি একজন ভাঙড়ি ব্যবসায়ী। তো বিষয় এই জন্য আমি আপনাদের মাঝে তুলে ধরছি কথাগুলো। তো আমাদের মালের বিষয় নিয়ে, আমাদের মাল আসলে কিন্তু আগের তুলনায় থেকে প্রায় কেজি প্রতি টিল লোহাতে 10-12 টাকা কেজি প্রতি দাম কমে গেছে। কমে যাওয়ার কারণে আমারও ব্যবসা হচ্ছে না, আমার পাইকার ফেরিওয়ালা ওদেরও ব্যবসা হচ্ছে না। কিন্তু গ্রামের আপনারা লোকজন বুঝতেছেন না যে ঢাকার যে কারখানাগুলো আছে, এই কারখানাতে নতুন রোড বিক্রি হচ্ছে না, তারা বেশি দামে মালগুলো কিনতে পারতেছে না, বিধায় মালের দাম কম। তো মালের দাম কম হওয়ার এটাই কারণ। আপনারা খোঁজ নিয়ে দেখেন নতুন রোডের দোকানগুলোতে রোডের দাম কেজি প্রতি প্রায় 8-10 টাকা কেজি কমে গেছে। আমরা মাল দিচ্ছি ঠিক মতো, টাকা লেনদেন ভালো পাচ্ছি না, বিধায় আমরা রেট কমা নিচ্ছি না। আসলেই কিন্তু কারখানা থেকে মাল রেট কমে গেছে বিধায় আমরা কিন্তু কমেছি। কিন্তু আমাদের ফেরিওয়ালা ধরেন বিভিন্ন এলাকা থেকে আপনাদের গ্রামে যায়, এই ফেরিওয়ালা নিম্নে 70-80 জন যায়। আসলে আপনাদেরকে রেট দিতে পারতেছে না, কারণ আমরা তো বেশি দামে নিচ্ছি না। আপনারা গ্রামের লোক আগের রেটেই ধরে আছেন, আগের রেটে থাকলে তো হবে না। মালের দাম কমছে, আপনাদের কম দিতে হবে। আমরা এখন লোহা নিচ্ছি 40 টাকা, টিন নিচ্ছি 24 টাকা। তো পাইকার, আমার পাইকার ফেরিওয়ালা আপনাদের কাছে কত নেবে? আপনাদের তো বুঝতে হবে, কমলে কমবে, বাড়লে বাড়বে, আপনার বুঝে শুনে মাল দিতে হবে। ওরা ধরেন আপনাদের গ্রামে অসহায় লোক এই গ্রাম থেকে ওই গ্রামে মাল কিনে নিয়ে আসে, ওনাদের যদি পেট না চলে আপনাদের কীভাবে বেশি দেয়? এটা তো আপনাদেরকে বুঝতে হবে। আসলেই বাস্তবতা আপনি দেখেন, ঢাকা যাবেন, ঢাকার রড বর্তমানে 79 টাকা কেজি, আর আপনার চিটাগাংয়ের রোডটা 84 টাকা কেজি। তো ওই হিসেবে আমাদের পাইকারগুলা যে আপনাদের কাছে লোহা নিচ্ছে, লোহাগুলো 40 টাকা কেজি। তাহলে দেখেন বেশিরভাগই আপনার কারখানার রেট আর ভাঙড়ি মালের অর্ধেক রেট হয়ে থাকে। তারপরও কিন্তু কারখানায় মাল বিক্রি নাই, তারপরও যে কারখানার লোকগুলো মাল নিচ্ছে, আমরা যে ব্যবসা করতেছি, আপনাদের এই যে বাড়িতে যে মালগুলো থাকতো, কাজ বোতল অনেক বিভিন্ন রকমের মাল, এই মালগুলো যদি আপনার ছেলে সন্তান পায়ে লাগতো, কাটা যেত, তাহলে কি করতেন? আমাদের পাইকারগুলো আমরা গ্রামে ছাড়ছি, এই গ্রাম থেকে আপনাদের মালগুলো সংগ্রহ করে নিয়ে আপনার পরিবার সন্তানদেরকে রক্ষা করে, পুরাতন মাল রক্ষা করে, আপনার বাড়ির ময়লা আবর্জনা সব পরিষ্কার করে ফেলে, সেই বিধায় আমার পাইকারগুলো ছাড়ানো হয়েছে। তাই আপনাদের কাছে আবেদন, আপনারা আমার পাইকার এবং অন্যান্য মহাজনের পাইকারগুলো গ্রামে ছাড়া হয়েছে, আপনাদের মালগুলা সঠিকভাবে সঠিক নিয়মে একটু বুঝে শুনে ওনাদেরও যদি 2-1 টাকা কামাই হয় আপনারা সকলেই দিবেন। আর মাল রেট কম হলেই আপনাকে মানতে হবে, বাড়লে আপনাদেরকে বাড়িয়ে দিবে, এইটাই তো বাস্তবতা। তো আপনার কাছে আমি একটি মহাজন, ক্ষুদ্র মহাজন হিসেবে আপনাদের কাছে আমি আপত্তি জানালাম। আপনারা মাল দিবেন, আপনাদের বাড়িঘর পরিষ্কার হবে, কোনো হাত পা কাটা যাবে না। সেক্ষেত্রে আপনার মাল্লা প্রতিটা পাইকার, আমি বলি না যে আমার পাইকারকে দেন, আরও অন্যান্য মহাজন আছে, ওই মহাজনের কাছ থেকে যতগুলো পাইকার ছাড়ানো হয়েছে ওদেরকেও দিবেন, সবাই মিলে চলবে। আমার পাইকারগুলোকে দিতে হবে এটা কোনো বড় কথা নয়, আরও অন্যান্য মহাজনের পাইকারগুলো আছে ওদেরকেও আপনারা দিবেন। আর রেট বাস্তবেই কিন্তু কমছে। ফেরিওয়ালা কী করবে ভাই? আপনাদের তো আগের রেটে দিতে পারতেছে না, কারণ আমরাই তো রেটটা দিচ্ছি না, ওরা আপনাদেরকে কী রেট দিবে? আপনারা কম দিবেন, বুঝে শুনে দেখেন নতুন রোড বাস্তবতে দাম অনেক কমে গেছে। তা রোড যদি কমে, আপনারা আপনার মালগুলা কেন কম কম নিতে চান না? তো ব্যাটারি শুনে ব্যাটারির দিক থেকে দেখেন যে ব্যাটারির দাম তো কেজি প্রতি প্রায় 70-80 টাকা কমে গেছে। তো কমলে তো কারো করা কিছু নেই, আপনাদের কম তো নিতেই হবে। তাই গ্রামে এই গ্রাম থেকে ওই গ্রামে আমাদের ফেরিওয়ালাগুলো যায়, খুব কষ্ট করে যায়। তো কষ্ট করে ওদের তো একটা মানুষের বাড়ি যদি কাজ করতো, না হলে আপনি 400-500 টাকার দিন কামাই করতো, আপনার বাড়ি যদি কাজ করতো কামাই করতে আপনাদের কিছু এই দেশি ভাঙ্গা ভুঙ্গা যে মাল যদি দিতেন, ওই 5 টাকা 2 টাকা কেজি মতো লাভ করে যদি ওর সংসারটা চালা যাবে, তো এটা তো আপনাদের একটা সওয়াবের বিষয়। তো আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রামটা শুধু উঠছে, হ্যাঁ, বাসটা শুধু উঠছে।